বলে একবার ঠাকুর ঘরে চলে যাবে। গোবিন্দের সম্মুখে বসিয়া একটি তো নয়নের জল ছেড়ে দিয়ে ওই মনের কথাগুলো গোবিন্দের কাছে বলবে। এই জগতের কেউ আপনাকে শান্তি দিতে পারবেন না, কিন্তু গোবিন্দের কাছে ওই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে দেখবেন হৃদয়ের মাধ্যমে একটা শান্তি লাগছে। ভগবান আপনার হৃদয়ে যে শান্তি দেবে, ওই শান্তি জগতের আর কেউ আপনাকে দিতে পারবে না। ভক্তগণ, এই যে আমরা অবিশ্বাস এখানে এসেছি রাধারানীর দুঃখের কথা শোনার জন্য এবং নিজের দুঃখের কথা রাধারানীর কাছে বলার জন্য। রাধে গো, আজ আমার সব আছে, একদিন তো আমার কিছুই থাকবে না। আজ আমার দুঃখ কষ্ট শোনার মতো অনেক মানুষ আছে, কিন্তু জীবনে এমন একদিন আসবে আমার দুঃখের কথা শোনার মতো কেউ থাকবে না। রাধে, আজ যেমন করে আমরা গভীর রজনীতে তোমার দুঃখের কথা শোনার জন্য এসেছি, আমার জীবনের অন্তিম দিনে যেদিন আমার দুঃখের কথা শোনার মতো মানুষ এই জগতে থাকবে না, রাধে গো, সেদিন নিজ গুণে কৃপা করিয়া তুমি কাঙালির আপন হইয়া আমার হৃদয়ের যন্ত্রণার কথাগুলো তুমি শ্রবণ করো। এটাই হচ্ছে অভিশাপের মূল কথা মায়েরা। আজ যারা রাধারানীকে সময় দিচ্ছেন, আজ যারা রাধারানীর কষ্টের কথা শুনছেন, আপনার জীবনের অন্তিম দিনে রাধারানী আপনার শিয়রের পাশে বসিয়া আপনার দুঃখ কষ্টের কথা শুনবে। আমি আগে বলেছি, সুখের বাগি জগতের সবাই হয়, কিন্তু অসময়ে দেখবেন জগতে কেউ কারো নয়। দুঃখের সাথী এই জগতে কেউ হয় না। বেলি অবসানে গালে সুরধনী গঙ্গার তীরে গো আমার সচিনন্দন গৌর হরি হরি নাম সংকীর্তনে মত্ত। হেনকালে নদীয়ার এক নাগরী আজ এসেছে সুরধনী গঙ্গার জল ভরিবার তরে। যখনই নাগরী সুরধনী গঙ্গার জলে ঢেউ দিল, ঢেউয়ের পলকে পলকে ভেসে উঠছে যেন আজ গৌরাঙ্গ রূপ ছায়া। কলসি বলেছে নাগরী নাগরী, আজ তুমি আমায় ছেড়ে দাও। সারাটা জন্মই তো তোমার কাঙ্ক্ষে ছিলা, কোনদিন গৌরী প্রেমের বাড়ি আমার বলা হয়নি। আজ তুমি আমায় ছেড়ে দাও। এই সুরধনী গঙ্গার জলে ঢেউ দিয়ে যেন আজ জন্মের মতো আমার কলসি জন্ম ধন্য হয়। একটা মাটির কলসি, সেও গৌর সেবায় লাগতে চায় মা, কিন্তু আমি ধন্য মানব করে জন্ম নিয়ে আজ পর্যন্ত গৌর সেবায় লাগার অনুরাগ হৃদয়ে এলো না। নাগরিক কাঙ্কের কলসিকে বাসিয়ে দিয়ে নয়ন জলে পরিপূর্ণ হয়ে আজ ঘরে ফিরছি।